আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদ ভবনে মাদারীপুরের এমপি পীরজাদা হানজালাকে দেখে বিএনপির কর্মীরা বলতেছে যে ওই যে দেখ জঙ্গি এমপি যাচ্ছে। প্রিয় দর্শক, চলেন প্রথমে ভিডিও ক্লিপস দেখে আসি, এরপরে কঠিন জবাব দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনার ভিডিও দেখলেন, প্রচুর পরিমাণ শেয়ার করেন, কঠিন জবাব দেওয়া হবে। দেখেন, দীর্ঘ 17 বছর ধরে 19 বছর ধরে যাই বলেন না কেন, এই বাংলাদেশের শেখ হাসিনা যে জঙ্গি নাটক সাজিয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, নিরীহ আলেমদেরকে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, সেই ধারাবাহিকতা আবার নতুন করে শুরু হচ্ছে কিনা এটা কিন্তু জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপিকে নিয়ে জনগণ বিশ্বাস করতে পারতেছে না, আলেম ওলামা বিশ্বাস করতে পারতেছে না যে বিএনপি আবার আওয়ামী লীগের মতন তাদের স্বার্থে আবার সেই জঙ্গি তকমা, সেই জঙ্গি নাটক আবার যে কোনো সময় শুরু করতে পারে, এরকম আশঙ্কায় প্রকাশ করতেছে। না হলে কেন আজকে সংসদ ভবনের মধ্যে, ওইখানে তো ভিআইপি লোকজন গিয়েছে, তাই না? এবং ওইখানে বিএনপি নেতাকর্মীরা যারা, তারা তো উচ্চমানের নেতাকর্মী, তারা ওইখানে কিভাবে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর সামনে কিভাবে একজন এমপি কে বলতে পারে ওই যে দেখ জঙ্গি এমপি যাচ্ছে? এ ধরনের সাহস কিভাবে পায়? তার মানে বুঝতে পারতেছেন প্রিয় দর্শক, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে আস্তে আস্তে করে আবার নতুন করে বাংলাদেশের আলেম ওলামা, আলেম সমাজকে হাতে রাখার জন্য এবং খেলার পুতুল হিসেবে তাদেরকে রাখার জন্য এই জঙ্গি তকমা, জঙ্গি নাটক আবার শুরু হতে পারে। এই জন্য প্রিয় দর্শক, আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো বলতে পারেন যে এই জঙ্গি নাটকের হচ্ছে আপনার শুরুটা করেছিল শেখ হাসিনা। না, জঙ্গি নাটকের শুরুটা হয়েছে 2001 থেকে 5 সালে। বাংলা ভাই মনে আছে? আব্দুর রহমান বাংলা ভাই, এই জঙ্গি নাটকের এই খেলা শুরু করেছে বিএনপি। সেটা ধারাবাহিকতা শুধুমাত্র শেখ হাসিনা বজায় রেখেছে। যেহেতু শেখ হাসিনা 15 থেকে 19 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, অতএব তার সময়কালটা বেশি হওয়ার কারণে এই নাটকগুলো বেশি হয়েছে এবং আলেম ওলামারা নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু শুরুটা কিন্তু বিএনপি করেছিল, অতএব এটা ভুলে যাবেন না। অতএব এই বিএনপি নিজেদের স্বার্থে যে কোনো সময় আবার এই জঙ্গি নাটকের খেলা খেলে আলেম ওলামাদেরকে চাপে রাখার একটা কিন্তু কায়দা করতে পারে। কেন? কারণ এই যে জুলাই সনদ যে মানতেছে না বিএনপি, এ বিষয়ে কিন্তু জনগণ ফুঁসে উঠতেছে, আলেম ওলামাও কিন্তু ফুঁসে উঠবে। এই যে আলেম সমাজ এবং এই মৌলবীরা যাতে ফুঁসে উঠতে না পারে, বক্তব্য দিতে না পারে, এর জন্য এই যে জঙ্গি নাটকের একটা গল্প এবং বিভিন্ন রকমের আপনার এটা পায়তারা হতে পারে, যাতে আলেম ওলামাদেরকে চাপে রাখা যায়। ঠিক আছে? তো আসলে কি বলবো প্রিয় দর্শক, বলার ভাষা নাই। বিএনপি যে পথে হাঁটতেছে, খুবই ভয়ঙ্কর পথে হাঁটতেছে। আমরা চেয়েছিলাম যে তারেক রহমান, জিয়াউর রহমানের মতন তিনি হোক, কিন্তু বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিবাদের দোসররা এবং ভারতের গোয়েন্দা সংস্থার লোক, যারা পরিকল্পিতভাবে বিএনপিকে বিপদের দিকে ঠেলে নিচ্ছে। ঠিক আছে? তো বাংলাদেশের জনগণ এই জঙ্গি নাটক যদি বিএনপি আবার শুরু করে, এর সমুচিত জবাব দেওয়ার জন্য দেশের জনগণ প্রস্তুত আছে। আলেম ওলামাদেরকেও বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, সময় থাকতে ঐক্যবদ্ধ হন। এই চরমোনাই ভণ্ড, এরা কোনোদিন ঐক্য হবে না, এদেরকে বাদ দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। কওমি অঙ্গনে যারা আছেন, এই চরমোনাই ভণ্ডামি থেকে বের আসেন, জামাতের সঙ্গে আসেন, জামাতের সঙ্গে আসেন, এই ভণ্ডদের থেকে বের হয়ে আসেন, কওমি অঙ্গন থেকে বের হয়ে আসেন। ঠিক আছে? এই ভণ্ডদের থেকে বের হয়ে আসেন, এরা কখনোই ঐক্যবদ্ধ হবে না, এরা সবসময় নিজেদের পিঠ বাঁচিয়ে চলবে। অর্থাৎ ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু খবর আছে। এটা তো কেবল শুরু হয়েছে। আমরা বলতে চাই, যেহেতু সংসদ ভবনে সিসিটিভি ক্যামেরা আছে, কে বা কারা এখানে একজন সংসদ সদস্যকে, এমপি হানজালাকে কে জঙ্গি বলেছে, তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করে, ওইখানে স্থানীয় প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল, তাদের মুখ থেকে স্বীকারোক্তি নিতে হবে কে বলেছে। এই ধরনের দুঃসাহস দেখানোর সাহস যাতে নেক্সটে কেউ না পায়, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।